আসসালামু আলাইকুম। প্রাইমারি স্পেশাল ৮০ মার্কের পূর্ণাঙ্গ কমন উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। তো এই মডেল টেস্টে যদি আপনি ৬৫+ মার্ক পান তাহলে বুঝবেন যে আপনার প্রস্তুতি অনেক ভালো। তো চলুন শুরু করা যাক মডেল টেস্টটি। প্রথম প্রশ্ন দেখুন, কোন শব্দটি অশুদ্ধ? তো এখানে প্রথম প্রশ্নটার উত্তর দেওয়া আছে, এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ, প্রত্যুষ। এরপরে ২ নম্বর প্রশ্ন দেখুন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে সঠিক উত্তর হচ্ছে খ, কনকনে শীতে টনটন করে কাঁপছি। স্মৃতিসৌধ কোন সমাস? এখানে সঠিক উত্তর হচ্ছে খ, কর্মধারয় সমাস। তামার বিষ বাগধারাটির সঠিক অর্থ কি? এখানে সঠিক উত্তর হবে গ, অর্থের কুপ্রভাব। ভোকেশন এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ, বৃত্তি। কোনো কিছুর নামকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে খ, বিশেষ্য। ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে খ, ধীরে ধীরে বায়ু বয়। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট। এই ইটকে বাংলা ভাষায় কি বলে? সঠিক উত্তর হচ্ছে ক, বর্ণ বলে। ব্রাত্য শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে সঠিক উত্তর হবে ক, পতিত। এরপরে দেখুন, গিন্নি কোন শ্রেণীর শব্দ? সঠিক উত্তর হচ্ছে খ, অদ্য তৎসম শব্দ। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয়? এখানে সঠিক উত্তর হবে ক, রূপ। অবিমৃশ্য এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ, বিবেচক। গায়ে মানে না আপনি মোড়ল, এখানে গায়ে কোন কারকে কোন বিভক্তি? এখানে গায়ে সঠিক উত্তর হবে গ, কর্তৃকারক। সাপের খোলস একে এক কথায় কি বলে? নির্মুখ। শুভেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ, শুভ যোগ ইচ্ছা। পলান্ন কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ক, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্যযুগের শেষ কবি কে? সঠিক উত্তর হচ্ছে খ, ভারতচন্দ্র রায়গুণাকার। হাজার বছর ধরে উপন্যাসটি কার রচনা? সঠিক উত্তর হচ্ছে জহির রায়হান। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে গ, অগ্নিবীণা। বাংলা সাহিত্যে চারণ কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে। এরপরে দেখুন, এ প্যারাগ্রাফ ডিলস উইথ শূন্যস্থান থিম অর থিমস
এখানে শূন্যস্থানে সঠিক উত্তর হবে ক, ওয়ান, উইথ ওয়ান থিম। এরপরে দেখুন দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অফুল। অফুলের অ্যান্টোনিম হচ্ছে, এখানে সঠিক উত্তর হবে ঘ, ফ্যান্টাস্টিক। ওয়ান অফ দ্য এমপ্লয়িজ শূন্যস্থান স্যালারি এভরি মান্থ। এখানে 23-এর সঠিক উত্তর হবে গ, গেটস। দ্য সিনোনিম অফ ইনক্রিজ ইজ, সঠিক উত্তর হবে খ, অগমেন্ট। এখানে অগমেন্ট মানেও বৃদ্ধি, ইনক্রিজ মানেও বৃদ্ধি। চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ দিস সেন্টেন্স। হি সেড টু মি, হোয়ার ওয়ার ইউ বর্ন। এখানে সঠিক উত্তর হবে খ, হি আস্কড মি হোয়ার আই হ্যাড বিন বর্ন। দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ শূন্যস্থান। এখানে 26-এর সঠিক উত্তর হবে ক, দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। দিস ম্যান ডাজ নট অ্যাডহেয়ার শূন্যস্থান হিজ প্রিন্সিপাল। এখানে 27-এর সঠিক উত্তর হবে গ, টু। অ্যাডহেয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু। দ্য কারেক্ট স্পেলিং ইজ, এখানে সঠিক উত্তর হবে ক, হেটারোজেনিয়াস। টুট অ্যান্ড নাইল মিন্স। এখানে 29-এর সঠিক উত্তর হবে ঘ, কমপ্লিটলি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ সেন্সিওর। এখানে 30-এর সঠিক উত্তর হবে ঘ, প্রেইজ। এরপরে দেখুন আই উইশ, আই শূন্যস্থান। এখানে সঠিক উত্তর হবে খ, আই উইশ আই ওয়ার ডেড। টেবল ইজ এ অর অ্যান। এখানে সঠিক উত্তর হবে ক, কমন নাউন। দ্য অ্যাডজেক্টিভ অফ রিয়েলিটি ইজ খ, রিয়েলিস্টিক। দ্য ম্যান ডিভাইডেড হিজ ল্যান্ডস শূন্যস্থান হিজ সন্স। সঠিক উত্তর হবে ক, অ্যামং হিজ সন্স। The planting and care of woody plants, especially trees, is known as, সঠিক উত্তর হবে ক, the correct passive form of who will do the work। সঠিক উত্তর হবে ক, by whom will the work be done। Identify the correct sentence। এখানে সঠিক উত্তর হবে ঘ, last month he went home। I still have শূন্যস্থান money in my pocket। এখানে শূন্যস্থানের সঠিক উত্তর হবে খ, a little money। Identify the word which remains the same in its plural। এখানে সঠিক উত্তর হবে
ক এয়ারক্রাফট। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এখানে কোনটি ডিটারমিনার এই বাক্যটির ভিতরে? সঠিক উত্তর হবে খ নো। এখানে নো শব্দটি ডিটারমিনার হিসেবে কাজ করছে। এরপরে দেখুন, ব্ল্যাক টাইগার যে সম্পদটির বিশেষ নাম। সঠিক উত্তর হচ্ছে গ বাগদা। বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী কবে গৃহীত হয়? এখানে সঠিক উত্তর হবে খ 1991 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? সঠিক উত্তর হচ্ছে গ 1858 সালে। কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন? সঠিক উত্তর হচ্ছে গ সাইমন ড্রিং। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কবে? এখানে সঠিক উত্তর হবে ঘ 1966 সালে। কোন ব্যক্তি বাংলাদেশকে ধনসম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর হচ্ছে খ ইবনে বতুতা। ইউনিয়ন পরিষদ কতজন নির্বাচিত ব্যক্তির সমন্বয়ে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে গ 13 জন। কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে? সঠিক উত্তর হচ্ছে গ 1962 সালে। ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম কি? সঠিক উত্তর হচ্ছে গ মান্দি। এরপরে 50 নম্বর প্রশ্ন দেখুন, দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে ঘ 1993 সালে। এরপরে 51 নম্বর প্রশ্নে দেখুন, আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি, বঙ্গবন্ধু সম্পর্কে এই উক্তিটি কার? সঠিক উত্তর হচ্ছে খ ফিদেল ক্যাস্ট্রোর। কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক বাঁশ। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ডব্লিউ.এস. অডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে ক নেদারল্যান্ডস। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীকে চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী হিসেবে বিবেচনা করা হয়? সঠিক উত্তর হচ্ছে খ দ্বাদশ সংশোধনী। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন বীর প্রতীক খেতাব পান? সঠিক উত্তর হচ্ছে খ 426 জন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র নামক গ্রন্থটির সম্পাদক কে? এখানে 56 সঠিক উত্তর হবে ক বদরুদ্দিন ওমর। মালয়েশিয়ার জাতীয় খেলা কোনটি? মালয়েশিয়ার জাতীয় খেলা, এখানে সঠিক উত্তর হবে ক ব্যাডমিন্টন। ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? সঠিক উত্তর হচ্ছে
গ 1967 সালে। কোথায় সাঁতার কাটা সহজ? এখানে সঠিক উত্তর হবে ঘ সাগরে। মোবাইল টেলিকমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হবে ঘ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এরপরে দেখুন অঙ্কের চ্যাপ্টারে এই 20টি অঙ্কের ভিতরে আপনারা খাতা কলম নিয়ে বসবেন, তাহলে কতগুলো অঙ্ক হয় অবশ্যই খাতায় করে তারপরে উত্তর মেলাতে পারবেন। তো প্রথম অঙ্কটি দেখুন 61 নম্বর। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুইটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? তো এখানে সঠিক উত্তর হবে গ 39। এরপরে 62 নম্বর অঙ্কটি দেখুন, কোনো আসল 8% হার সুদে 3 বছরে সুদে আসলে 1860 টাকা হয়, কত বছরে তা সুদে আসলে 2040 টাকা হবে? এখানে সঠিক উত্তর হবে ক। এরপরে 63 নম্বর অঙ্ক আপনারা খাতায় করে ফেলুন। তো এখানে সঠিক উত্তর হবে ঘ 135। এরপরে 64 নম্বর অঙ্ক আপনারা খাতায় করে ফেলুন। দেখে ভিডিওটি পজ করে আপনারা খাতায় করে ফেলতে পারেন। এখানে সঠিক উত্তর হবে খ 9 উত্তর। এরপরে 65 নম্বর অঙ্ক, এটিও আপনারা খাতায় করে ফেলুন। সঠিক উত্তর হচ্ছে ঘ x²। এরপরে 66 নম্বর অঙ্ক দেখুন, ABC ত্রিভুজের AB সমান AC এবং কোণ BAC সমান 80 হলে কোণ ABC এর সমান কত? তো এটা আপনারা খাতায় করে ফেলুন। 66 নম্বর অঙ্ক, এখানে সঠিক উত্তর হবে ঘ 50 ডিগ্রি। এরপরে 67 নম্বর অঙ্ক আপনারা দেখে খাতায় করে ফেলুন, ভিডিওটি পজ করে এরপরে উত্তর মেলাবেন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ক 0। এরপরে 68 নম্বর অঙ্কটিও আপনারা দেখে দেখে খাতায় করে ফেলুন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ 26 হবে উত্তর। এরপরে 69 নম্বর অঙ্ক দেখুন, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? তো এখানে সঠিক উত্তর হচ্ছে গ 16। এরপরে 70 নম্বর অঙ্ক হচ্ছে, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? তো এখানে 70-এর সঠিক উত্তর হচ্ছে গ অর্থাৎ 25 টাকা হবে উত্তর। এরপরে 71 নম্বর অঙ্ক, তো আপনারা খাতায় করে ফেলুন, উত্তর মেলাবেন। এখানে সঠিক উত্তর হচ্ছে ক n/√2 - 1, এটা সঠিক উত্তর হবে। এরপরে 72 নম্বর অঙ্কটিও আপনারা খাতায় করে ফেলুন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ 30 ডিগ্রি হবে উত্তর। 73 নম্বর অঙ্কটিও খাতায় করে ফেলুন।
এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ 1043 হবে উত্তর। এরপর ৭৪ নম্বর অঙ্কটি দেখুন। বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে 10টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আবার তপু যদি বাবুকে 20টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে। বাবুর কাছে কতটি মার্বেল আছে? তো এই অঙ্কটি সহজ আছে, আপনারা খাতায় করে ফেলুন। সঠিক উত্তর হবে ক 100টি। এরপরে 75 নম্বর অঙ্কটি দেখুন। এটা মান নির্ণয়ের অঙ্ক, সহজ আছে, আপনারা খাতায় করে ফেলুন। সঠিক উত্তর হচ্ছে খ 34। এরপরে দেখুন 76 নম্বর অঙ্ক। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে গ অর্থাৎ 90 ডিগ্রি হবে। এরপর 77 নম্বর অঙ্ক দেখুন। একটি রাস্তার পাশে এক সারিতে 15টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত? তো 77 নম্বর অঙ্কটি আপনারা খাতায় করে ফেলুন। এখানে সঠিক উত্তর হবে ঘ 140 মিটার। এরপর 78 নম্বর অঙ্ক দেখুন। নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ক 5/21। এটি ক্ষুদ্রতম ভগ্নাংশ বাকিগুলোর থেকে। এরপরে 79 নম্বর অঙ্ক দেখুন। তো অঙ্কটি আপনারা খাতায় করে ফেলুন। এখানে সঠিক উত্তর হবে ক অর্থাৎ -60 উত্তর। এরপরে দেখুন লাস্ট অঙ্ক অর্থাৎ 80 নম্বর অঙ্কটি। একজন ব্যাটসম্যান অর্থাৎ ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি-20 খেলায় 82, 85 ও 92 রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান 87 হবে? তো অঙ্কটি আপনারা খাতায় করে ফেলুন। এখানে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ 89 রান। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো এই 80টি প্রশ্নের ভিতর থেকে আপনাদের কয়টি প্রশ্ন হয়েছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আর পরবর্তী মডেল টেস্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।